যারা ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর কোনদিন হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের আগামী 100 বছরও যদি জেল খাটে তাদের বিচার নিষ্পত্তি হবে না, হবে না, হবে না। কিন্তু সে ভারতে গিয়ে তার যে সঙ্গভঙ্গ রয়েছে। সোমবার 7 অক্টোবর বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদত বার্ষিকী উপলক্ষে জনতা সংহতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, অপরাধ করেছে, মানুষের গলা চেপে ধরেছে, আইন আদালতকে নিজের মতো বানিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণরুম গেটস রুমকে কনস্ট্রাকশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছে। আগামী 100 বছর জেল খাটলেও তাদের শান্তি পূর্ণ হবে না, আগামী 100 বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না। তিনি বলেন, আপনারা যারা দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন তারা যদি কখনো দেশে ফিরতে চান, ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আপনারা দেশে থাকতে পারবেন কিনা। ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছে 24-এ পরবর্তী বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এদেশে ফ্যাসিবাদের দোসর লাঠিয়ালি বাহিনী সহযোগীদের পুনর্বাসন হবে না। আপনারা টুক করে এদেশে ঢুকে যাবেন এ আশা বাদ দিয়ে দেন। হাসনাত আরও বলেন, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। সে ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়াকে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান বলে প্রচারের চেষ্টা করছে। আমরা বলতে চাই, এটা কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না, এটি ছিল জুলুমদের বিরুদ্ধে মজলুমদের অভ্যুত্থান। যারা দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি। ভবিষ্যতে যারা জুলুম কায়েমের চেষ্টা করবে তাদের এ দেশের ছাত্র নাগরিক এক হয়ে রুখে দিয়ে জুলুমকে সমূলে উৎখাত করবে। গত 16 বছর ধরে দেশের সকল ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা অনেকে শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার, আর যে বেঁচে যায় সে হয় শিবির। আজকে ছাত্রলীগ তুমি কোথায়? সাদ্দাম, ইনান, তোমরা কোথায়? ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রলীগের 20 দাঁত ভেঙে দিয়েছি। সংহতি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু সাদিক কায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও একতার বাংলাদেশের মুখপাত্র তাহমিদ আল মুদাসসির চৌধুরী, বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল্লাহ ওয়াহেদ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন। আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন প্রজ্ঞাপন জারি। রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রিয়াজের প্রধান করে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সোমবার 7 অক্টোবর মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয় জনপ্রতিনিধিশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলো। কমিশনের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও মোহাম্মদ একরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী ও এম মহিন আলম ফিরোজী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ আলম। প্রজ্ঞাপনে আরো বলা হয়, কমিশন 6 অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন, সম্মানীয় সুযোগ সুবিধা পাবেন। তবে শর্ত থাকে যে কমিশন প্রধান বা কোনো সদস্য অবনৈতিক হিসাব দায়িত্বে পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন করতে পারবেন। প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ সব ধরনের সহযোগিতা দেবে। কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে কমিশনকে সাচিবিক সহায়তা দেবে। এর আগে গত 3 অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নামে এসব কমিশন গঠন করা হয়।